ছেলের বউটি গজগজ করে কি যেন বলছে, কথাগুলো ক্ষোভের। দূর থেকে আয়েশা খাতুন কিছু বুঝতে পারছে, কিছু বুঝতে পারছে না। মনে হচ্ছে সমস্ত ক্ষোভ যেন বউটির শাশুড়ির প্রতি। শাশুড়ি অনেক লজ্জা পাচ্ছে। ছেলে শোভন, সে বারবার বলছে, মা শুনতে পাবে, চুপ করো তো প্লিজ। তারপরও আরিশা চিৎকার করেই যাচ্ছে। অনেক কষ্ট পায় আয়েশা খাতুন। কোথায় যাবে সে? তার তো ছেলেটাই আছে, স্বামী নেই, মেয়েও নেই, একমাত্র সন্তান এই শোভন। কত আরাধনা করেই না এই শোভন এলো পৃথিবীতে। বিয়ের 5 বছর পর। ভাবা যায়, সেই আমলে মানুষের মুখ ছিল অন্যরকম। কারো বাচ্চা না হলে অনেক খোঁটা দিত। তারপর আল্লাহর কাছে একদিন প্রার্থনায় বসলো আয়শা খাতুন। আল্লাহ যেন তার দোয়া কবুল করেছিলেন। তারপর কোল আলো করে এসেছিল শোভন। এই শোভন তার অনেক আদরের সন্তান। স্বামী স্ত্রী মিলে শোভনকে মানুষের মতো মানুষ করে তুলেছেন। বিয়ের পর বউটি ভালোই ছিল, কিন্তু কিছুদিন পর তার আসল রূপ বেরিয়ে এলো। সে শাশুড়িকে সহ্য করতে পারে না, বোঝা মনে করে। কত বুঝিয়েছে শোভন, মা হচ্ছে তোমার সঙ্গী, তার সাথে মিলেমিশে থাকবে, কথা বলার তো একটা মানুষ পেলে। কিন্তু কে শোনে কার কথা? প্রতিদিনই একই কথা, ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, আমি আর পারছি না। শোভন বলেছিল, আমার মা তো হাগুমুতু করে না, তাহলে কি সমস্যা তোমার? বলেছিল আরিশা, ওনার উপস্থিতি আমার কাছে ভালো লাগে না। কি আর করা? শোভন চুপ করে থাকে। বাচ্চা হয়ে গিয়েছে, এখন যদি বউটি বাচ্চা ফেলে চলে যায় অথবা বাচ্চা নিয়ে চলে যায়, কি করবে শোভন? আরিশা বলেছিল, তোমার মা হাগুমুতু করে বিছানা ভরায় না, কিন্তু মাঝে মাঝে তো অসুস্থ থাকে, সেগুলো তো আমিই পরিষ্কার করি। তখন তো তার হুঁশ থাকে না, পেশাব করে বিছানা ভিজিয়ে ফেলে। এরপর আর শোভন কিছু বলে না। সে চলে যায় অফিসে। আরিশা বাসায় থাকে। যতটুকু করার মাকে আরিশাই করে থাকে। শোভনের কাচুমাচু চেহারা দেখে মায়ের বুকটা ধক করে ওঠে। আহারে বাছাধন আমার, আমার জন্য কত কষ্ট পাচ্ছে। ছেলের বউটা মুখ ঝামটাচ্ছে, অথচ মুখ বুজে সহ্য করে যাচ্ছে ছেলে। আয়েশা খাতুনের স্বামী শোভনকে ছোট রেখেই মারা গিয়েছিল। তারপর ভাইয়ের বাসায় থেকে খেয়ে না খেয়ে অনেকটা কষ্ট করেই মানুষ করেছে শোভনকে। ভাবিও ছিল একটু অন্যরকম, অনেক খোঁটা দিত। আয়শা খাতুন মনে মনে ভাবে, বিধাতা তাকে এত কষ্ট কেন দিয়েছে? থাক, কষ্টের কথা বলবে না, সুস্থ আছে এই বয়সেও, এটাও কি কম? এমন সময় আরিশা এলো রুমে। এখন আবার তার নতুন অভিনয় শুরু হয়ে গেল। বলল, মা চা খাবেন? আলিশা খাতুন বলল, ঠিক আছে, আমাকে 1 কাপ চা দাও। দুটো গরম সিঙ্গারা ভেজে 1 কাপ চা নিয়ে এলো আরিশা। আয়েশা খাতুন বলল, আমি বারান্দায় বসে খাবো, ওখান থেকে বাচ্চাদের স্কুল দেখা যায়, খুব ভালো লাগে দেখতে। ছেলের বউ তাই করলো। সিঙ্গারায় কামড় দিয়ে হঠাৎ করে একটা আইডিয়া মাথায় এলো আয়েশা খাতুনের। এই ব্যবসাটা করলে কেমন হয়? কিছু সিঙ্গারা ভেজে বাচ্চাদের স্কুলে নিয়ে যাবে, অনেক বাচ্চারা সিঙ্গারা কিনে খাবে তার কাছ থেকে। অনেক গার্জিয়ানরা স্কুলের পাশে বসে বসে গল্প করে, বাচ্চার ছুটি হলে তারপর বাসায় নিয়ে যায়, ওরাও তার কাছ থেকে সিঙ্গারা কিনে খাবে। আয়শা খাতুন মনে মনে প্রতিজ্ঞা করলো, এই ব্যবসাটা আমি করবই করব। সিঙ্গারা আর চা খেয়ে ছেলের বউকে বললেন, বৌমা, ফ্রিজে যতগুলো সিঙ্গারা আমি তৈরি করে রেখেছি সবগুলো বের করো। ছেলের বউ বলল, সবগুলো আপনি খাবেন নাকি? আয়শা খাতুন বলল, না, এগুলোকে বিক্রি করব। ছেলের বউ শাশুড়ির হাতে বানানো সিঙ্গারাগুলো রেখেছিল ডিপ ফ্রিজে, সেগুলো বের করে দিল আয়শা খাতুনের কাছে। আয়শা খাতুন আপন মনে সিঙ্গারা ভাজছে, অনেকগুলো ভেজে তুলল একটা বক্সে। তারপর বলল, দরজাটা বন্ধ করে দাও, আমি যাচ্ছি। ছেলের বউ আরিশা কিছু বলল না। সে জানে তার শাশুড়ি যা বলবে তাই করবে।
যাক, একদিকে ভালোই হয়েছে, শাশুড়ি চলে যাবার পর কিছুক্ষণ ফ্রি থাকা যাবে। আয়েশা খাতুন সিঙ্গারার বাক্স নিয়ে প্রবেশ করলো সেই স্কুলটিতে। মাঠে বসে থাকা মহিলাদেরকে বলল, আপনারা কি সিঙ্গারা নেবেন? মহিলাগুলো খুশি হয়ে বলল, আরে বা, আপনি সিঙ্গারা এনেছেন গরম গরম। সব সিঙ্গারা বিক্রি করতে খুব একটা সময় লাগলো না। টাকাগুলো হাতে নিয়ে আয়েশা খাতুন ভাবলেন, এটা আমার ব্যবসার টাকা, এভাবে আমি ব্যবসা করে অনেক টাকা জমাবো। খুশি মনে আয়েশা খাতুন বাসায় চলে এলেন। তার মনে অজানা একটা আনন্দ খেলা করছে। আমি আমার লেখা ছোট গল্প আরাধনা পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।